মতিউর রহমান রয়েছেন, রয়েছেন অ্যাডভোকেট উজ্জ্বল রায় এবং রয়েছেন রিয়া। আমি প্রত্যেকের কাছে খুব ছোট ছোট করে আসছি, সময় অল্প। রিয়া, এই ধরনের ঘটনা দেখার পর কি মনে হচ্ছে, কি কারণে এই জিনিস, এগুলো করে কি আদৌ পার পাওয়া যাবে? না, একদমই না। আমাদের দেশের আইন এত স্ট্রং এবং ডিজিটাল আইন আরো স্ট্রং হচ্ছে, এ তো কেরিয়ার শেষ হবে। যে সমস্ত ছেলেরা এই সমস্ত প্রলোভনে পা দিয়ে করছে আর তৃণমূলের নেতারা নাকি সাপোর্ট করে দেবে, কি লাভ হচ্ছে তাদেরকে? কৃষ্ণকে পালকে তো বোধহয় খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত। আমি একটা জিনিসই জানি, আমার কাছে এটা খুব মানে আমি চমকে যাওয়ার মতো না, কারণ এদের কালচারটাই এরকম। এই তৃণমূল পার্টিতে আছে অশিক্ষা আর প্রচুর পয়সা, এটা একটা খুব ডেডলি কম্বিনেশন। মানে শিক্ষিতের হার এতটাই কম। এবং এই যে ডিজিটাল যোদ্ধার পাশে কে দাঁড়িয়ে আছে লিখেছে, যেটা তরুণজ্যোতিদা এক্ষুনি বললে, দেবাংশু। তো এই যে এই ধরনের দেবাংশুর যে ধরনের কথাবার্তা বলে সেগুলো খুব নিম্ন এবং মানুষকে ছোট করা। এবার তরুণজ্যোতিদা বা আরো আমাদের মতো কারোর এআই করলে হয়তো আমাদের অতটা এফেক্ট করবে না, বাট এই যে দিদিটা রেখাদি, ইনি যেই সারাউন্ডিংসে থাকে তার জন্য সে অনেকটা মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে চলে আসবে। তো এরা, আমি কন্ডেম জানাচ্ছি, কিন্তু এটার একটা কড়া পদক্ষেপ যেন প্রশাসন নেয়। এবার প্রশাসনের তো গুন্ডা রাজ্য চলছে, পুলিশ মন্ত্রী হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি, যে এখানে ওপেন, আমাদের এটা পুরো ইকোসিস্টেম ফেলিওর আমি মনে করি। ওয়েস্ট বেঙ্গলের অবস্থা এখন চূড়ান্ত, মানে একদমই শেষ পর্যায়ে। এবং এই জায়গায় এরা আরো নোংরামিতে, এটার যে তরুণজ্যোতিরা বললো কি যে আইনে প্রচুর ঘোরাবে হয়তো, বাট আমার মনে হয় যে এর থেকেও বড় নোংরামি এরা করবে, কারণ এটাই এদের কালচার। ইনফ্যাক্ট আমরাও স্টুডিওতে এসছি অনেক সময়, আমাদের নিয়েও অনেক ভিডিও আছে, আমরা অতটা পাত্তা দিইনি। কিন্তু আমি জানি আপনারা প্রিপেয়ার থাকুন, এরপরে আপনাদের আরো এরকম হেডলাইন কভার করতে হবে। এবং এই তৃণমূল পার্টিটা, এটা হচ্ছে কালচার, এদের মধ্যে শিক্ষা, ভদ্রতা, একটা হেলদি রাজনীতি। কিন্তু এগুলো পরিণাম মারাত্মক, কারণ নেতারা কিন্তু এগুলো করছে না, তাদের সমর্থকদের দিয়ে করাচ্ছে এবং তাদেরকে যখন তারা বিপদে পড়ছে তখন কিন্তু আপনাদেরকে সাপোর্ট করবে না। এখানে রয়েছেন অ্যাডভোকেট, যদিও মতিউর বাবু রয়েছেন, মতিউর বাবুর ভিডিওটা আমি চালাচ্ছি, উনি কিন্তু ইতিমধ্যেই এটার জন্য তিনি কেস ফাইল করেছেন। আমি জানি না এখনো পর্যন্ত আইন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, আপনার কাছে কোনো আপডেট আছে? আপনি এই যে আপনার যে ফেক ভিডিওটা, এই দাড়ি ফেলে নিচ্ছে এআই দিয়ে, এইটাকে যে আপনি যে রিপোর্ট করেছিলেন, পুলিশে কমপ্লেন করেছিলেন, এফআইআর করেছিলেন, কোনো স্টেপ নেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে? সয়াদি, এখন অব্দি পুলিশ কোনো স্টেপ নেয়নি। আমি এটা নিয়ে কোর্টে যাচ্ছি আগামীকাল, কথা হচ্ছে আমাদের অ্যাডভোকেটের সাথে। আমি জানি পশ্চিমবাংলার যতদিন এই যে চাকরি চোরের মুখ্যমন্ত্রী থাকবে মমতা ব্যানার্জি, ততদিন পর্যন্ত এই ডিজিটাল যুদ্ধাগুলো যে তৃণমূলের হয়, আমাদের যে ভারতীয় মুসলিমদের এই দাড়ি খুলে নেওয়া, টুপি খুলে নেওয়া যে দেখাচ্ছে, এটা আগামী দিনে এই ভারতীয় রাষ্ট্রবাদী মুসলমানগুলো 2026-এ মমতা ব্যানার্জিকে জবাব দিয়ে বুঝিয়ে দিবে এবং বাংলা থেকে বিদায় করবে। অন্য কোনো রাজ্যে হতো, এত করে তৃণমূল বোধহয় নেমে পড়তো, যে অন্য কোনো রাজ্য, বাঙালি রাজ্য, এত করে তৃণমূল না জানি কিনা কি করতে, এত করে রাস্তায় মিছিল হয়ে যেত। আর নিজের রাজ্যে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের এইভাবে অপমান করছে। একজন মহিলা বিজেপি নেত্রী, তাকে নিয়ে এত নোংরা ছবি বানাচ্ছে এআই দিয়ে। আমি আসছি আপনার কাছে, খুব সংক্ষেপে আসবো। আমাদের উজ্জ্বল রায় এখানে রয়েছেন, আইনজীবী। আমি খুব সত্যি একদম কড়া আপনার বার্তা চাই, যারা এগুলো করছে তাদের জন্য আপনি কি বার্তা দেবেন? তারা কি পার পেতে পারে? যারা এই ধরনের বদমাইশি করছে, তৃণমূলের প্রলোভনে পা দিয়ে ধরনের নোংরা ভিডিও বা পোস্ট বানাচ্ছে, তারা কি এগুলো করে পার পেতে পারে, নাকি তাদের কপালে বড় দুঃখ নাচ্ছে? পুরো কেরিয়ার ধ্বংস হতে পারে, লাইফ ধ্বংস হতে পারে, জেল হতে পারে, কি বলবেন? আমি আমার আশাটাকে প্রথমে কাজে লাগানোর চেষ্টা করি। আমি একটা কথা বলি, সবাই যা যা বলেছেন প্রত্যেকটা কথাই ঠিক, কোনোটাই ভুল নেই। আমার একটাই বক্তব্য আছে, তৃণমূল বলে নয় বা বিজেপি বলে নয়, আমার কোনো পলিটিক্যাল পার্টি রিলেটেড আমার বক্তব্য না। আমার বক্তব্যটা হচ্ছে, যখন কোনো ক্রাইম হয়েছে, অ্যাডমিটেড পজিশন, এটা একটা ক্রাইম। এই ক্রাইম যখন হয়েছে, এটা রিপোর্ট করা হয়েছে পুলিশ স্টেশনে। পুলিশ যদি কোনো রকম ভাবে কোনো একটা শাসক দলের ইনফ্লুয়েন্সে হোক বা কোনো কারণে হোক, যদি আইন অনুযায়ী ও স্টেপ না নেয়, তাহলে কিন্তু ব্যাপারটা শেষ হয়ে যাচ্ছে না। এরপর আছে কোর্ট। স্পেসিফিক্যালি ইন্ডিয়ান পেনাল কোড বলুন, আগের বা এখনকার নতুন আইন, প্রত্যেকটাতে স্পেসিফিক্যালি এই সিচুয়েশনটা কন্টেম্পলেট করা আছে, যে যখনই পুলিশ কোনো স্টেপ নেবে না, তার মানে কিন্তু সব শেষ হয়ে গেল। সোজাসুজি আপনারা কোর্টে যেতে পারেন, আর কোর্টে গেলে পুলিশ সেই অনুযায়ী কাজ করতে বাধ্য, নাহলে তাদের চাকরি নিয়ে শাস্তি হতে পারে ক্ষেত্রে এই ধরনের জিনিসে। এই ধরনের আমি যা কমপ্লেনটা দেখলাম, যে কমপ্লেনটা ওনারা করেছেন, তাতে 3 বছরের সাজা আছে, কোনো অফেন্সের 7 বছরের সাজা আছে, 7 বছরের জেল আছে। যে সাজা মানে আমি বলতে চাই প্রত্যেকের জেল আছে, অ্যাট দ্য সেম টাইম ফাইন আছে। আর যে
ডিফামেশনের কথা বলছেন, এনারা প্রত্যেকে একজন হয়তো সংখ্যালঘু জায়গা থেকে এগিয়ে আসা, আর একজন তার একটা লিগাল ব্যাকগ্রাউন্ড আছে, আর একজন তার একটা সাংবাদিক ব্যাকগ্রাউন্ড আছে বা এভরিথিং। তাদেরই প্রত্যেকের ব্যাকগ্রাউন্ডের বেসিসে না একটা কম্পেনসেশন ওরা ডিটারমাইন করতে পারে ফর দ্য পারপাস অফ দি ডিফামেশন দ্যাট দে ফেস। ওই মানহানির জন্য তারা যে কি পরিমাণ অ্যামাউন্ট ডিটারমাইন করে তাদের উপর মানহানির মামলা করতে পারে, এবং সেটা চোকানোর জন্য হতে পারে সেই ভদ্রলোক বলবো না, যে লোক এই ধরনের নোংরা কাজটা করেছে, ঘটিবাটি বিক্রি হয়ে যাবে, অ্যাবসলিউটলি ঘটিবাটি বিক্রি হয়ে যাবে। ঘটিবাটি না, আমি যদি বাড়িঘর তো বিক্রি, আমি এই বার্তাটা দিয়ে আজকে শেষ করছি যে শুধুমাত্র জেল নয়, 3 বছর থেকে 7 বছর পর্যন্ত যদি কেউ ভাবে যে এগুলো করে মোটামুটি কোনো দাদা ধরে পার পেয়ে যাবে, নয়। অতএব এই ধরনের কাজ থেকে নিজেরা বিরত থাকুন। নেতারা নেতাদের মতো করে চলবে, আপনারা ফেসে যাবেন, আপনাদের বড় ক্ষতি হয়ে যাবে। ইতিমধ্যেই এসআইআর নিয়ে একাধিক দেখে দিলাম, এদিকে নজর থাকছে। তবে